বাংলাদেশের খেলা আর আমরা ডাবিং ভিডিও না বানাই পারি, তাই প্রতিবারের মতো আবারও পোলাপাইনগুলারে নিয়ে চলে আসলাম। আসলে আমরা হইলাম ক্রিকেট পাগল জাতি, ডাবিং না হইলে খেলা জমে। ভাই আমার একটা কথা ছিল। তুই আবার চলে আইসস কথার ভেতর বাহার ঢুকাইতে। মাশরাফি ভাই অত খেপেন না, স্ট্রোক করলে দিন শেষ, কারণ চলে আসছে লাল কার্ড। এক কার্ডে মাটির থেকে সব জঞ্জাল পরিষ্কার। ভাই আমার একটা কথা ছিল। দূরো বেটা, তুই আবার কথার মধ্যে বাহার ঠেললি। কই ভাই, আমি তো ডান হাত ঠেলছি। চুপ থাক বেটা আবাল, তোর ডান হাতে বেশি ময়লা। মুন্ডায় চাইতেছে তোর ধৈর্য দূরে থাবরানি দেই। কানের নিচে দিমু না উপরে দিমু? ভাই বাম কানের উপরি অংশে দিয়েন। কেন, তুই কি বাম কানে কম শুনোস? জি ভাই। আচ্ছা তাহলে বলতো 6। 9। বাহ ভালোই তো, তুই তো কানে কম না বেশি শুনোস। আগের বার বাংলাদেশে যাই ভাবছিলাম ও করে হাইসা খেলে হারাই দেয়া জামুগা, পরে দেখি ও মা ও কি বাংলাদেশে আমাকে হাইসা খেলে বিদায় দেওয়া গেল গা। ওয়ানডে সিরিজটা তো 2-1 হাইরাই গেছিলাম, তাই এবার 8 গাট বাইদাই মাঠে নামছি। এইবার খেলা হবেই। হে, অতটাও সোজা না বাংলাদেশে হারানো। কারণ আমি জানি, আপনি জানেন, আমরা সবাই জানি যে স্টার ওয়েস্ট বাংলাদেশ ইজ দ্য বেস্ট। বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারার পর আমার স্যালারি গেছে অর্ধেক কইমা। তারপর বোর্ডের থেকে আমারে কইলো আমরা যদি দ্বিতীয় টেস্টেও হারি তাহলে পরের বার থেকে আমার আর বেতনও দিব না। তাই পরের ম্যাচে আমি আমার বেতন বাঁচানোর লড়াইয়ে নামলাম। আমি আমার জান লাগায় খেললাম, প্রাণ লাগায় খেললাম, আর একটা সেঞ্চুরি মাইরা ম্যাচটা জিতাই দিলাম। এখন আমি আর আমার বউ বাচ্চা অনেক সুখে আছি। যদিও বাংলাদেশের সাথে হারাই অর্ধেক বেতন পাই, তাও মনের শান্তি বড় শান্তি। তো বাচ্চারা, এবার হইল নাম নিয়ে নামতা নামতা খেলার পর্ব। তো ডুপ্লেক্স ভাই, আপনি আপনার পোলাপানগুলা ডাক দেন। এই পোলাপানগুলা এক এক করে হাজিরা দাও। রোল নাম্বার 1। এই যে ভাই, নাম কি? হাসিম আমলা। তো আমলা কি কোম্পানির? ডাবুর না পতঞ্জলি? সম্ভবত ডাবুর। ভাই আপনারা নিয়ে ট্রোল করবো না, আপনারা নিয়ে ট্রোল করলে আল্লাহ আমারে মাফ করবো না। কারণ ক্রিকেটে যদি কোনো নম্র ভদ্র ও ধার্মিক লোক থাকে তাহলে সেটা আপনি। শুধু এইটুকুই বলবো, আসল আমলা ডাবুর আমলা না। না ভাই, আসল আমলা হাসিম আমলা। কি ভাই মামলা? কে কার নামে মামলা করছে? ওই যে কইছিলাম না, তুই তোর বাম কান একটু বেশি শুনোস। আরে বলছে হাসিম আমলা। হামলা? কোথায়, কখন, কোন জায়গায় হয়েছে হামলা? তো কিসের জন্য এই হামলা? আরে ভাই হামলা না, হামলা না, আমলা। কি গামলা? সামান্য এক গামলার জন্যই হামলা? তারপর আবার করছে মামলা? যে এই মামলা করছে সে নিশ্চয়ই একটা কামলা। আরে থাম শালার ফইননি। আমারে ফইননি কইলেন সাকিব ভাই? তো তুই এইটা শুনলি কেমনে? আমার মন আমারে ডাইকা কইলে তুই ফইননি, তাই ভাবলাম আপনি নিশ্চিত আমারে ফইননি বলছেন। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তোর কানে ঠিক শোনা আর মামা প্রবলেমের ভিডিও হিট না খাওয়া দুইটাই অসম্ভব। রোল নাম্বার 2। ইয়েস স্যার। নাম কি? কোয়েন্টেন ডি কক। হে, কক মানে তো মুরগি। তো তুই দেশি মুরগি না পোল্ট্রি মুরগি? ভাই পোল্ট্রি মুরগি। দূরে ফইননি, পোল্ট্রি মুরগির দাম কম, যা ভাগ। তা যাইতেছি ভাই, কিন্তু কথা হইলে আপনারা এত কষ্ট কইরা 7 সমুদ্র 13 নদী পার কইরা বাস দিতে আইলেন আমগরে এই সাউথ আফ্রিকায়। আমগরে বললেই তো আমরা বাংলাদেশে যাইয়া বাসটা খাইয়ে আসতাম। হুস, তোগুলোকে বাংলাদেশের হোম কন্ডিশনে খেলা জমে নাকি? তোরা বাংলাদেশে আসলে তো গ্যারান্টি সহকারে তো করে বাস দিতাম। মূলত খেলাটা জমাইতেই আফ্রিকায় আইছি। আচ্ছা যাই হোক, নেক্সট। জি ভাই। নাম কি? এবি ডিভিলিয়ার্স। এখন তুই আমার এটা কোশ না যে তুই আমার এবিসিডি শিখাবি। আচ্ছা, এ থেকে জেড পর্যন্ত বলতো। জি ভাই। এ বি ডি ই। আমি আগেই জানতাম তুই সি বলবি না, কারণ তোর নামে সি নাই। তো তুই তোর নামটা এ বি সি ডি ডিভিলিয়ার্সও তো রাখতে পারতি, বাচ্চারা খেলাও দেখতে আবার এবিসিডিও শিখতে পারতো। মুশফিক ভাই, সাউথ আফ্রিকারও বাসটা বইরা দেন, আমি আপনার সাথে আছি। আরে হ, আমরা আমাদের পক্ষ থেকে বাস দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। কি রে স্ট্রোক, শুনলাম তুই নাকি গতকাল রাত্রে এক নিরীহ লোকরে মারধর করে ধরা খাইছস? জি ভাই। আচ্ছা, ঘটনা তো তাহলে সত্যি মনে হইতেছে, খুইলা ক। কি খুইলা কমু সাকিব ভাই, জামা না প্যান্ট? দূরে বেটা, ঘটনা খুইলা ক। ও আচ্ছা ভাই, ঘটনা কমু? ওরে নিরীহ বললেন না ভাই, পাপ হবে পাপ। ওরে আমি আমার ভাই ভাবছিলাম, ওরে দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে পারে না, আসলে শালা ভিজে বেড়াল। আমার দুর্বলতার সুযোগ নিয়ে হালায় আমার গার্লফ্রেন্ডে পড়ায় ফেলাইছে। অহন আবার দাবি করতেছে আমার গার্লফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড আর ওর গার্লফ্রেন্ড আমার বোন। কত বড় ছেঁচড়া। আমিও শালারে ধইরা দিছি বইরা। তারপর পুলিশ এসে আমারে কয় কি ব্যাপার দাদারা, এখানে কি হচ্ছে? আমি কইলাম কিছু না দাদারা, এখানে মারামারি হচ্ছে। পুলিশ আমারে লাল কার্ড দেখায়, কয় ইউ আর আন্ডার অ্যারেস্ট। তো তোর তো জেলখানায় থাকার কথা, তুই বেরোইলি কেমনি? এই তো বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা সিরিজটা দেখার জন্য পুলিশটা ঘুষ দিয়ে 1 মাসের জন্য জামিন নিছি। তো খুব ভালো কাজ করছস। তো কথা হইলো কথা সেটা না, স্ট্রোকস তোর বাকি কথা অন্য আরেকদিন শুনবো। আর আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা জেতার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমরা আমাদের 100% দিয়ে খেলবো, আর বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আপনাদের সাপোর্ট। সববারের মতো ওই কথাটাই বলবো, খেলা হবে মামা। আর তার সাথে ধুমায় সাবস্ক্রাইবও হবে।